নমস্কার। আজ আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টে ভিজিট করেছি। আমাদের সঙ্গে আছেন আজকে শ্রী বিনীত কুমার জি, পোর্ট ট্রাস্ট চেয়ারম্যান। আমাদের সঙ্গে আছেন এ.কে. মেহতা, ডেপুটি চেয়ারম্যান, এবং সমস্ত আমাদের সঙ্গে ছিলেন। মূলত আজকে যে উদ্দেশ্য ছিল এটা হচ্ছে একটা ক্যান্টিন বিল্ডিং ইনগ্রেট করা, যেটা কিনা কোর্টের সমস্ত মেম্বার যারা লেবার্স তাদের ফুড সাপ্লাইয়ের জন্য ছিল। হাইজেনিক ফুড, ওয়াটার, সমস্ত বিষয়ে ধ্যান রেখে কোর্টে এই বিষয়টি বলা হয়েছে। তো এটা ছিল প্রায় নিয়ারলি 100 জনের কাছে ক্যাপাসিটি আছে এতে বসবার। এই প্রজেক্টের কস্ট হয়েছে, খরচ হয়েছে 1 কোটি টাকার উপরে, এবং 1937 স্কোয়ার ফিট নিয়ে এটা হয়েছে। 2 মাল্টি স্টোর ডুপ্লেক্স বিল্ডিং, ডুপ্লেক্সের উপরে হচ্ছে, উপরে নিচে। আমরা মনে করছি যে এটা একটা বড় উদ্যোগ আমাদের কোর্টের পক্ষ থেকে। আগামী দিনে সমস্ত লেবারদের, সমস্ত কর্মীদের একটা ভালো শারীরিক একটা বিষয় চিন্তা করে। দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা আজকে যে বিষয়টি ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে হুগলিতলা রোড থেকে বুকলিয়ান অ্যালেজ রোড, যেটা রোড কনস্ট্রাকশন হয়েছে ফুটপাথ, এই প্রজেক্টে ইমপ্রুভমেন্ট, রোড কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি হয়েছে ডেভেলপমেন্টের ভিতরে। এই প্রজেক্টের মধ্যে মূলত 21.44 কোটি লেন্থ, এটা 4 কিলোমিটার, এবং কোর্টের সমস্ত বিষয়ের দিকে ধ্যান রেখে, কোর্টের কমিউনিকেশনের দিকে ধ্যান রেখে, স্মুথ মুভমেন্টের জন্য, স্মুথ ট্রাফিকের জন্য এটা আমরা আরেকটি ডেভেলপমেন্ট হয়েছে, যেটা অ্যালে রোড থেকে কাটাপুকুর এবং ভোগপুর, এটাও আজকে ইনগ্রেট হয়েছে। এই প্রজেক্ট ইমপ্রুভমেন্টের রোড, এটাও একই ব্যাপার, দুটো রোড ছিল, দুটোই হয়েছে। এই প্রজেক্টের কস্ট পড়েছে 18.13 কোটি টাকা, এবং এর লেন্থ হচ্ছে 3.5 কিলোমিটার। তো এটাও কোর্টের কমিউনিকেশন ডেভেলপমেন্টের জন্য, কোর্টের সমস্ত সিকিউরিটির জন্য এটা করেছে। আমি মনে করি যে আগামী দিনে শ্যামাপ্রসাদ মুখার্জি যে আমাদের পোর্ট ট্রাস্ট রয়েছে, সেটার সার্বিক বিকাশের জন্য এই ট্রান্সপোর্টেশনের ডেভেলপমেন্ট অবশ্যই একটা বিরাট বড় ভূমিকা রাখবে। এছাড়াও আমাদের 2020 থেকে 2030 পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজির যে ভিশন, সেই ভিশন অনুসারে আমাদের যে কাজগুলো আমাদের কমপ্লিট হয়েছে আমাদের এই সেক্টরের মধ্যে, সেগুলো যেমন হচ্ছে সেটিং আপ টু সেকেন্ড রেলওয়েজ লাইন ফ্রম দরগা চক টু এইচডিসি। এই প্রজেক্টে খরচ হয়েছে 117 কোটি টাকা। সেকেন্ডলি, রেল ওভারব্রিজ অ্যাট রানীচক এইচডিসি, এটাতে খরচ হয়েছে 128 কোটি। রোড ইনফ্রাস্ট্রাকচার is around 415 crore. Modernization, upgrading of railway network at EJC yard 10 kilometers at KDS, এটার খরচ হয়েছে 46 crore. 2 full length rake handling lines at KDS, এর খরচ হয়েছে 24 কোটি টাকা।
2 floating cranes at Sagor, Sandeb and Barch jetty at HDC, এটাই খরচ হয়েছে 138 কোটি। সেটিং আপ অফ রেফার কন্টেনার পয়েন্টস অ্যাট NDS, এটাই খরচ হয়েছে 11.404 করোড়। ইয়ার ডেভেলপমেন্ট অ্যাট NSD KPD, এটাই খরচ হয়েছে 43 CR। তো মোটামুটি আমাদের যে গোল ছিল 2030 পর্যন্ত 20 থেকে, তার মধ্যে এই বিষয়গুলো কমপ্লিট হয়েছে। এটা অলরেডি হয়েছে। তো আরও অনেক প্রজেক্ট আছে যেগুলোতে আমাদের কাজ চলছে, সেগুলো বলে আপনারা অবশ্যই জানতে পারবেন। সেগুলো আমাদের উদ্দেশ্য মেইনলি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে বিষয়টির উপরে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে, নর্থ ইস্ট ডেভেলপমেন্টের বিষয়টা নিয়ে খুব ভাবা হচ্ছে। কেননা স্বাধীনতার পর থেকে নর্থ ইস্টের প্রতি যে একটা বড় অবহেলা, এবং সেখানে ডেভেলপমেন্ট মানে এক প্রকার হয়নি, সেখানে মানুষের কাছে ডেভেলপমেন্ট পৌঁছে দেওয়া যায়। কিন্তু 14 সালের থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশনে রেখেছেন নর্থ ইস্টকে বিরাটভাবে ডেভেলপমেন্ট করতে, এবং সেই ডেভেলপমেন্টের জন্য আমাদের যে মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রি থেকে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ এর ডেভেলপমেন্টের বিষয় নিয়ে বিরাটভাবে ভাবা হচ্ছে। সারা ইন্ডিয়াতে 111টার উপরে আমাদের এই বড় প্রজেক্ট চলছে টোটাল। এর মধ্যে শুধু নর্থ ইস্টকে ডেভেলপ করবার জন্য 20টা প্রজেক্ট ওখানেই ফেলা হয়েছে, যাতে নর্থ ইস্টের 7টা স্টেট আমাদের সাথে কমিউনিকেট করে সেখানে ডেভেলপমেন্টকে আরও বেশি ত্বরান্বিত করা যায়। তার জন্য আমরা ভাবছি। হ্যাঁ, শুধু নর্থ ইস্টের জন্য 111। এই মতো অবস্থাতে আমরা জানি যে আমাদের একটাই জায়গা ছিল, চিকেন নেক করিডোর বলা হয় যেটাকে, ওখান থেকে আমরা নর্থ ইস্টে যেতে পারতাম না। তো সেভাবে ডেভেলপমেন্ট অনেক পিছিয়ে পড়ছে, যার জন্য আমরা বাংলাদেশের মধ্যে থেকে, ব্রহ্মপুত্রের মধ্যে থেকে, আসামের ভিতর থেকে ইনল্যান্ড ওয়াটার ডেভেলপমেন্ট আমরা চিন্তা করছি। আমরা আরও এপাশ থেকেও চিন্তা করছি, চিটাগাংয়ের থেকে আপনার কালাদানের প্রজেক্টের মাধ্যমে। তো এই যে সার্বিক বিষয় চিন্তা নর্থ ইস্টের ডেভেলপমেন্টের এর জন্য প্রয়োজন আমাদের বেঙ্গলের, বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের ডেভেলপমেন্ট। তো এই পোর্টের ডেভেলপমেন্ট হলেই আমরা এই কাজগুলো করতে পারবো। সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এখানে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা ওই দিকে আরও বেশি করে নজর দিতে পারবো। তাই মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য উদ্দেশ্য এই পোর্টকে আরও সুন্দর করে গড়ে তোলা এবং এর শ্রীবৃদ্ধি করা। এর মাধ্যমে আমরা একটা আগামী দিনে একটা বহুত বড় একটা জায়গায় पहुंचते पारबो नॉर्थ ईस्ट डेवलपमेंट। धन्यवाद। शांतनु दा थोड़ा हिंदी में ब्रीफ कर दीजिए ना, छोटा सा ये जो पूरा आज जो मीटिंग हुई इसको लेकर के। এবার আমরা সেটা করে দিচ্ছি। তো এইটা নিয়ে একটা আসলে কি কেন্দ্রের আছে এবং আপনারা কি কোনোভাবে বাধা দিয়েছেন? না, বিষয়টি এটা নিয়ে আমি ডিপলি যাব না। আমি যেটা বলতে চাইছি যে রাজ্য সরকার যদি চায় তবে রাজ্য সরকার তার মতো করে পোর্ট তৈরি করতে পারে, সেটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় যে কোনো পোর্ট তৈরি করতে গেলে সেন্ট্রালের সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়, কারণ এখানে রেলের ব্যাপার আছে, তারপরে আরও অনেক ব্যাপার আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার কথা হচ্ছে যে রেশিওতে এসে কাজ করা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীরও বোঝা উচিত যে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই কাঠামোতে একটা রেশিওতে এসে কাজ করা। অবশ্যই সেন্ট্রাল সেই প্রপোজাল দিয়েছিলেন ওনাকে, কিন্তু সেই প্রপোজাল উনি রাখেননি বা রেখেছেন সেটা ওনার নিজের ব্যক্তিগত বিষয়।
ভাবনা চিন্তারও করার বিষয়। তার জন্য অপেক্ষায় আছে সেন্ট্রাল, যে ওনার কি বক্তব্য আছে স্টেট গভর্নমেন্টে, অ্যাটলিস্ট তো স্টেট গভর্নমেন্টে জায়গা দিতে হবে, তারপরে তো সেন্ট্রাল ডিসিশন নেবে যে ওটা সেন্ট্রালের কোর্ট হবে বা রাজ্যের কোর্ট হবে, সেখানে কতটুকু হেল্প করা যাবে। তো সেটাতে আগে উনি এগ্রিমেন্টে রাজি হোক, তারপরে তো আমরা ভাববো যে উনি কি সিদ্ধান্ত নিলেন বা ওনার কি ডিসিশন আছে। জায়গাটা তো রাজ্য সরকারই দিতে হবে না। আর সরকার ডকেট করতে কি কোনো রকম বাধার সম্মুখীন হয়েছে বা রাজ্যের থেকে কি কোনো রকম বাধা হয়েছে? না, এরকম বিষয় আমাদের কাছে এখনো কিছু আসেনি। আমরা ডেভেলপমেন্ট করতে চাইছি, অবশ্যই ডেভেলপমেন্ট করবো, এরকম কিছু আমরা এখনো মানে এখন আমাদের সামনে আসে। অবশ্যই রাজ্য সরকার কন্ডিশনে এসে জমি দিলে তো আমরা করবো সেটা অবশ্যই। বাংলাদেশের যে যৌথভাবে কোনো উদ্যোগের ব্যাপারে আপনারা চেষ্টা করছেন? না দেখুন, বিষয়টা হচ্ছে এরকম যে আমি আপনাকে তো বলে পুরো ক্লিয়ারই করে দিয়েছি বিষয়টা, যে আমাদের একটা ছোট করিডোর রয়েছে ল্যান্ডের ভিতর থেকে যাওয়ার জন্য, সেটা শিলিগুড়ির মধ্যে থেকে, যেটাকে চিকেন নেক করিডোর বলা হয়, আপনারা সকলেই জানেন। ওখান থেকে এখন যদি আমি ওখান থেকে মিজোরামে আসতে চাই, ওখান থেকে আমার কতটা ল্যান্ড ওয়েতে আমার আসতে হচ্ছে, তো এক্সপেন্স বাড়ছে, সেখানে আমার এক্সপেন্স বেড়ে যাচ্ছে। তো সেই কথা মাথায় রেখে বাংলাদেশের সঙ্গে আমরা যদি বন্ধুত্ব করে ব্যাপারটা করতে পারি, অবশ্যই এটা আমাদের অনেক মানে ইজি হবে ব্যাপারটা। অবশ্যই আলোচনা শুরু হয়েছে, কাজও শুরু হয়েছে। হ্যাঁ, ও তো কাজ আলোচনা ওই এটা নিয়ে আলোচনা চলছে, এবং হয়েও যাবে। এরকম পার্টিকুলারলি এখনো কোনো কিছু নেই, এটা নিয়ে আলোচনা চলছে, তো এটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে সময় যখন হবে। আমাদের এখানে তো নর্থ ইস্টে যাচ্ছে ওই ল্যান্ড ওয়াটার, সেগুলো আলাদা স্কিমে আছে, যেটা হবে সেটার কথা বলছি। এটা ব্রহ্মপুত্রকে মানে ব্রহ্মপুত্র নদীকে ইউজ করা আছে আসামের উপর। হ্যাঁ, এটা ভাবনা। थोड़ा हिंदी में बता दीजिए खाली नॉर्थ ईस्ट वाला। हमारे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र दामोदर मोदी जी का जो विजन है, वो नॉर्थ ईस्ट जो जोन है उसका डेवलपमेंट करने के लिए माननीय प्रधानमंत्री जी सोच रहे हैं। आज़ादी के बाद अब तक नॉर्थ ईस्ट को डेवलपमेंट के विषय में किसी ने नहीं सोचा था। जब 2014 के बाद हमारे गवर्नमेंट सेंट्रल में आए हैं और हमारे माननीय प्रधानमंत्री जी इस विषय में सोचे हैं, नॉर्थ ईस्ट के बहुत सारे समस्या था, वो समस्या भी चले गए हैं, अदर्स जो इशू था, और वहाँ का पूरा डेवलपमेंट के विषय में जैसे सोचना चाहिए वैसे ही अभी सोचा जा रहा है। क्योंकि एक जगह जो है हम जानते हैं नॉर्थ ईस्ट में जाने के लिए, वो है सिलीगुड़ी, जिसको चिकन नेक कॉरिडोर कहा जाता है। कोई जगह से हम लोगों को अगर स्थल पथ से हमको जाना है तो हमको बहुत ही एक्सपेंस हो जाता है। जैसे कि मिजोरम आना है, ठीक है ना, तो वहाँ से बहुत समस्या हो जाता है, बहुत दूर घूम के आना पड़ता है। अगर वही काम हम हमारी ये डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी पोर्ट ट्रस्ट के माध्यम से हम इनलैंड वाटर वेज के माध्यम से कर सके, तो ये बहुत ही ईजियर हो जाता है हम लोग। इसके लिए हम पड़ोसी देश बांग्लादेश के साथ भी इसको लेके बात चल रहा है, और इसका डेवलपमेंट भी उन लोगों के साथ आगे जाके होगा। और इसी के साथ ये जो 7 सिस्टर हम कहते हैं, सिस्टर्स नॉर्थ ईस्ट का जो 7 राज्य हैं, यहाँ का जो डेवलपमेंट के विषय ये वाटरवेज के माध्यम से अगर करेंगे तो हमारा एक्सपेंस भी कम हो जाएगा, खर्चा भी कम हो जाएगा। तो ये एक बहुत बड़ा विजन है, बहुत बड़ा सोच है माननीय प्रधानमंत्री जी का, हमारे केंद्र सरकार का। মোদীকে ইনল্যান্ড ওয়াটারওয়েজ প্রজেক্ট টাইমে ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্টের প্রজেক্ট করা হয়, রাজ্যে পাওয়াটা মোদীকে দেওয়া হয়েছে, তারকেশ্বর ব্রাহ্মণী ये सब এটা চলছে। এখানে কতগুলো নদীকে ধরা হয়েছে সেগুলো পার্টিকুলারলি এখন আমার কাছে লিস্ট নেই, আমি জানিয়ে দেবো পরে। তো সেই নদীগুলোর নামে লিস্ট ধরে ইনল্যান্ড ওয়াটার ডেভেলপমেন্ট যেটা হবে, আমি বলে 111টা যেটা হচ্ছে টোটাল ইন্ডিয়াতে,
এগুলো তার মধ্যে কম বেশি আছে, যেটা যেটা আছে সেটা হচ্ছে। তাজপুর পোর্ট নিয়ে তো সেন্টার প্রপোজাল দিয়েছিল রাজ্য, সেটাই তো বললেন, কিন্তু রাজ্য কোনো ডিসিশন জানায়নি এখনো পর্যন্ত কোনো ডিসিশন আমরা পাইনি। এবং যদি রাজ্য জানায় যে তারা কাজে আছে তখন সেন্টার ইভ্যালুয়েট করবে, ইভ্যালুয়েট করে তারপর জানাবে সেন্টার করবে যদি জমি দেয়। এবং যদি জমি দেয় এবং অন্যান্য আপনার পলিসি পেপার আছে, পলিসি পেপার রেডি, এটা রাজপুরে পড়া। হ্যাঁ, বুঝলাম। ব্যক্তিগতভাবে আপনারা রাজি। কি বলছি তো একই কথা। আমরা তো ফোন করবার জন্য রেডি আছি, সমস্ত ক্রাইটেরিয়া যদি আমার সঙ্গে মেলে তাহলে তো অবশ্যই করবো। না কোনো প্রপোজালে জমা দেবে। না, এখনো পর্যন্ত আমরা পাইনি। বন্দর নদিয়া কলকাতা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ড্রেজিং সংক্রান্ত একটা সমস্যা ছিল, যে কারণে জাহাজ যাতায়াতের সমস্যা হচ্ছিল। ড্রেজিং এর সমস্যা কি বর্তমান সেই সমস্যা কি? ড্রেজিং এর কোনো সমস্যা এখানে ছিল না। কোভিডের কারণে দীর্ঘ সময় ধরে, এই দীর্ঘ সময় বলতে কোভিডের কারণেই বিভিন্ন পরিস্থিতিতে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনি ন্যাচারালি আমাদের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই, আছে আমার মনে হয় না তো নেই আছে কোনো কিছু নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।